দাদাজান আব্বাজান চরবনের জমিনে ঘুমায় আছে। আমার আব্বাজান বলতেন, দিনই মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থাইকা বাড়ি বিদায় হয়ে চলে গেলে আমল নামার মধ্যে কম পক্ষে হলেও 50 লক্ষ নেকি এরকম জমা হতেই পারে না। নিয়ত যাদের সহি, আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে যারা আসছে, রব্বুল আলামিন লক্ষ লক্ষ নেকি আমল নামায় দান করবে। একটা নেকির মূল্য সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অহুদ পাহাড়কে ইঙ্গিত করে বলছিলেন, পুরা পাহাড়টা যদি স্বর্ণের হয়ে যায়, যত মূল্য হবে তুলনা ছাড়া একটা নেকির মূল্য অনেক বেশি। একটা নেকির প্রয়োজন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ বলছেন, যারা পরিমাণ তোমার নেকি থাকবে ফল তুমি পাবা, মানে ভোগ করতে পারবা। আর যারা পরিমাণ যদি গুনাহও থাকে তার ফলও তোমার ভোগ করা লাগবে। যাররা কাকে বলে? কাপড় ধুইয়া নিগড়াইয়া রোদরে ঝাড়া দিলে লক্ষ লক্ষ রেণু রেণু দেখা যায়। এক একটা রেণুকে বলা হয় জাররা। আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছে, কিয়ামতের ময়দানে একটা নেকির জন্য ঠেকা বাজতে পারে না। একটু আসতে কর। সারা কিয়ামতের ময়দানে ঘুরি একটা নেকি সংগ্রহের সুযোগ আছে? হ্যাঁ, কলে হুজুর তা কেমন? কিয়ামতের ময়দানের অবস্থা এমন কঠিন হবে, এত ভয়াবহ হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানের অবস্থান বুঝাতে চাইয়ে বলছিলেন, আয়েশা রে, কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে, ল্যাংটা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহ রাসূল, আমরাও কি ল্যাংটা অবস্থায় উঠবো? বলে, তোমরাও কিয়ামতের ময়দানে ল্যাংটা অবস্থায় উঠবা। হে আল্লাহ রাসূল, আমাদের লজ্জা শরম করবে না এত মানুষ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা রে, কিয়ামতের অবস্থানটা এত কঠিন হবে, মানুষ ওঠার পরে নজর যে উপরের দিকে উঠা যাবে, নিচে নামাবার সুযোগ পাবে না। কিয়ামতের ময়দানের অবস্থা কেমন কঠিন হবে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিয়ামতের ময়দানটা এত কঠিন হবে, মা পর্যন্ত ছেলেকে পরিচয় না দিয়া ভাইগে যাবে। তা মা যদি সন্তানের পরিচয় না দেয়, দ্বিতীয় এমন কে আপন আছে? আর আছে কেউ? ওই কঠিন মুহূর্তে কেউ কাউকে নেকি দিবে, চিন্তাও করা যায়। আর এই নেকি সংগ্রহের জায়গা কোথায় বলেন? এই দুনিয়াতে। কোথায়? তাইলে যারাই মাহফিলে আসছেন, নিয়ে যাদের সহি একটা দুইটা, আল্লাহ কবুল করে লক্ষ লক্ষ নাকি এমন লোক। যারা আসছেন খুশি নেবে, আর যারা আসে নাই কপাল পড়ছে। কপাল কি? আমরা তো বলি কপাল পড়ছে, কিন্তু ওরা কিন্তু আমাদের এই কথা শোনার পরে মিসকি মিসকি হাসে, আবার টিটকেরি মাইরে একজন আর একজনের গায়ে ঢইলা ঢইলা পড়ে, ঠিক না? এক পর্যায়ে নাউজুবিল্লাহ ওরা আমাদেরকে ধর্মান্ধ বলে। কি বলে? ধর্মান্ধ। বোঝেন নাই? অন্ধ কি রাস্তায় চোখে দেখে চলতে পারে? হ্যাঁ, অন্ধের রাস্তা চলতে হলে আর একজনের কাঁধে হাত দিয়ে বা হাত ধরে তারপর হাঁটতে হয়। তা আমরা যে ধর্ম পালন করি তাও বলো অন্ধের মতো, অর্থাৎ এখনো বাস্তবতা নাই। নাউজুবিল্লাহ। কপাল পোড়াদেরকে বলবো, ওরা সৃষ্টিকর্তা তালাশ করে পায় না, ঠিক না? তা তালাশ করতে করতে শেষ পর্যন্ত পাইছে। কি পাইছে জানেন? ওরা নাকি বানর থেকে সৃষ্টি হয়েছে। ডারউইনের থিওরি এই বাংলাদেশের ভিতরে এই বছর একেবারে নিচের ক্লাস পর্যন্ত ডারউইনের থিওরি ঢুকিয়ে দিয়েছে।
আগে পরে তো এম এ ক্লাস সহ অন্যান্য ইউনিভার্সিটি তো পড়ই তুই, এখন এখন নিষ্পদ ঢুকাই দিছিল যে মানুষ নাকি বানর থেকে সৃষ্টি হয়েছে। নাউজুবিল্লাহ। ডারউইন থিওরি দিয়েছে মানুষ বানর থেকে সৃষ্টি কেমনে হয়। কলে বানর তার পার্সের সঙ্গে মানুষের অনেক পার্সের মিল আছে, তো বানরের পার্সের সঙ্গে মানুষের পার্সের মিল আছে, বানর মানুষ হয় কেমনে। কলে বানর জঙ্গলের ভিতরে লাফাইতে লাফাইতে গাছের ঘষায় ঘষায় ল্যাস পশম পরি অটোমেটিক মানুষ হয়ে গেছে বলে। কত বড় একটা অযৌক্তিক থিওরি। তাম দুনিয়া প্রায় হাজারের মতো বৈজ্ঞানিক এই থিওরিকে অযৌক্তিক বইলা এক কথায় নিক্ষেপ করিয়া বঙ্গোপসাগরে, মানে এটা কোনো থিওরিও হতে পারে না, ঠিক কিনা? এই কপাল পড়ার সার বানর যদি লাফাইতে লাফাইতে ল্যাস পশম পইরিয়া গাছের ঘষায় ঘষায় মানুষ হয়, এখন দুনিয়াতে বানর নাই, এগুলো কি লাফায় না? সব সভ্য, সব ভদ্র হয়ে গেছে, একেবারে চুপচাপ। তাহলে আগে দুই একটা যদি লাফাইতে লাফাইতে ল্যাস পশম করে মানুষ, এখন দুই একটা হবে না কেন? কথা ঠিক না বেঠি? কোন যুগে, কোন দেশে, কোন জগলে, কোন তারিখে বানর লাফাইতে লাফাইতে মানুষ হয়েছে? এই দেশটা দেখাও, জঙ্গলটা দেখাও, এই তারিখটা দেখাও। এর সম্পূর্ণ একটা মন গড়া অযৌক্তিক কথা, ঠিক না বেঠি? আমি আমার ভাইদেরকে বলবো, ওরা সৃষ্টিকর্তা তালাশ করে পায় না, ঠিক না? আমি ওদেরকে বলবো যে আল্লাহ রাব্বুল আলামিন ভালো মন্দ বিবেচনা করার মতো শক্তি প্রত্যেকটা মানুষের দান করছে না? না করে নাই? পাগল ছিলেন না? পাগল, পাগলের উপরে কোনো বাদ বিচার আছে? সব আছে, গুনাহ আছে, নামাজ আছে, রোজা আছে, কাউর চক্ষু নাই, হাত নাই, অঙ্গ প্রত্যঙ্গ নাই, তোর বাদ বিচার নাই কেন? বলে ওর জ্ঞান না থাকার কারণে ওর উপরে কোনো ধরপাকড় নাই, ঠিক কিনা? কিন্তু এটা জ্ঞানী মানুষ যদি অন্যায় করে ছাড় নাই, ঠিক না ভাই? আল্লাহ রাব্বুল আলামিন এই ভালো মন্দ সৃষ্টিকর্তাকে তালাশ করে বের করার জন্য তোমাকে আমাকে জ্ঞান দান করছে, কথা ঠিক না ভাই? ঠিক। এই জ্ঞান পাওয়ার পরেও যারা নাকি সৃষ্টিকর্তা তালাশ করে পায় না, ওরা কুত্তার চেয়েও খারাপ। ওরা আবার আরেকটু বাইরে বলে, হুজুর সৃষ্টিকর্তা যদি একজন থাকি তাহলে তারে বানাইল কেটা? বোঝেন না? শয়তান তোর বসে থাকে না। এই আমি যদি বলে তাকে বানাইছে অমুকে, প্রশ্ন শেষ। আবার করবে না যে হুজুর তাহলে তারে বানাইছে কেটা? বলছি তারে বানাইছে অমুকে, প্রশ্ন শেষ। আবার করবে না? আচ্ছা তাকে বানাইছে কে? তাকে বানাইছে, প্রশ্ন শেষ কবে? এটা মুখ খুলে কথা বলে, শেষ আছে? কথা হচ্ছে শেষ নাই, ব্যাপারটা কি? কলে ব্যাপার কিছুই না। কলে তা কি? কলে মানুষ বানাইছে কি? আবার কন মানুষের এই চিন্তা শক্তি ব্রেন দান করছে কিনা? এই ব্রেনের ভিতরে একটা সীমাবদ্ধতা আল্লাহ রাখছে না রাখে নাই? আমরা মানুষ সব বুঝি, আর একটু আসতে পারে, সব বুঝে? কিছুই বুঝেন না। যদি বুঝতেনি আপনার ভিতরে রূহ আছে, আজ পর্যন্ত আবিষ্কার করতে পারছে? দেখছেন? কালা না নিলে না, ধলা না নিলে অমুক অমুক সমুক, দেখছেন? তাহলে আপনি স্বীকার করেন আপনার ভিতরে রূহ আছে? এটা স্বীকার করলেন কেন? কি